হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বডি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের শুরুতেই রয়েছে একদম গঙ্গায় একদম ফ্রেশ চুনো মাছ, আর তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এই যে ছোটো ছোটো গাটি কচু। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়িতে এই কচুটাকে গাঠি কচু বলা হয়। তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এদিকে এগুলোকে সেদ্ধ হতে দিয়েছে, আর এখানে আমাদের ঠাম্মা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই মাছগুলোর মধ্যে ছিল একটা চারা পোনা, তো সেই মাছটাকেও নিয়ে নিয়েছি। তো এদিকে দেখলাম রান্নাটা এবার শুরু করা যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা গরম হতেই এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এখানে একটা চারা পোনা ছিল, যার জন্য এই মাছটাকে আগে আমি ভেজে তুলে নিচ্ছি। তারপর এক এক করে সব চুনো মাছগুলোকে ভেজে নিলাম, আর এদিকে কচুগাঠিটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই যে ছাড়িয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আর তা করতে করতে মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। তো এটাকে তুলে নেওয়ার পর আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ওই মশলাটা ভেজে তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে আমি কেটে রাখা ছোটো ছোটো কচুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তারপরে যেটা করব, আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো আমাদের বাড়ির গাছের লঙ্কা প্রচণ্ড ঝাল, যার জন্যে কিন্তু আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, খুব বেশি একটা দিচ্ছি না। আর তারপরে যেটা করলাম, আমি দিয়ে দিয়েছিলাম এখানে আমাদের আদার রঙটা একটু অন্যরকম লাগছে, তার কারণ হলো শুকনো আদা, আদা ছোটো ছোটো করে কুচি করে কেটে রেখে আমরা কৌটোতে করে রেখে দিই। তো সেটা যখন শুকিয়ে যাওয়ার পর রেখে দিই, তো তারপরে আমরা এই মাঝে মাঝে রান্নায় দিয়ে থাকি। তো শুকনো আদাটাকে আমি বেটে সে আদা বাটাটা দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে দিয়ে ভালো করে আমি আর একবার কষিয়ে নিয়ে, যেহেতু এটা সেদ্ধ করা কচু, যার জন্য খুব বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটা করতে, খুব অল্প সময়ে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। তো তোমরা যারা বন্ধুরা অন্তত কচু টচু খেতে পছন্দ করো, একবার হলে এই রান্নাটা করে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব একটা সময়ও লাগে না। তো এই করতে করতে কিন্তু আমার জলটাও ফুটে এসছে, আর রান্নাটা প্রায় হয়ে এসছে, কারণ কচুটা তো সেদ্ধ। আর জলটাও আমি খুব বেশি দেইনি, কারণ হচ্ছে আমি খুব বেশি ঝোল করব না। তো ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে 5-7 মিনিটের মতন আর একবার ফুটিয়ে নিয়ে, আগে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম জিরে আর তেজপাতা, তো সেটাকে আমি শিলে বেটে নেব। এবার এর মধ্যেই ঢাকাটা সরিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি বন্ধুরা, যাই হোক। তো ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে গাটি কচু দিয়ে চুনো মাছের একটা দারুণ রেসিপি। আর এটা কিন্তু এই ভাজা মশলাটার জন্যই খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা নতুন দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।